হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো চলে আসলাম ছোট্ট একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা বেশি বড় করব না। আজকে আমাদের মন মানসিকতা সবারই খুবই খারাপ। তা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমাদের বড় আপার বাসায় সবার ইফতারের দাওয়াত ছিল। সবাই সারাদিন অনেক মজা করেছি, অনেক সবাই একসাথে ইফতার করেছি, একসাথে রাতের খাবার খেয়েছি। তো প্রত্যেকটা আজকে ৩-৪ বছর যাবতই দেখা যায় ঈদ গণাগণ আমাদের কোনো না কোনো একটা আল্লাহ বিপদ দিয়ে রাখলো। আল্লাহ ভালো জানে কেন এমন হচ্ছে। তার এই রমজানের প্রথমেই রোজার একদিন আগে আমার মেজো খালা মারা গেল। তো গতকালকে আপুর বাসায় ইফতার করে রাতের খাবার খেয়ে যখন বাসায় আসলাম, তার কিছু সময় পরে বড় আপু ফোন দিল, দুলাভাইয়ের শরীর খুবই খারাপ, যেন তাড়াতাড়ি যায়। সবাই তাড়াতাড়ি আপুর বাসায়। আবার বড় দুলাভাই ৪-৫ বছর আগে উনি স্ট্রোক করেছে। তো ওনার বুকে রিং বসানো আছে। তো উনি এমনি তো অসুস্থ ছিল কয়েকদিন যাবৎ, পায়ের ব্যথা, পা ফোলা। কিন্তু কালকে রাত্রে অবশ্য আমাদের সাথে সে খাওয়া একটু সমস্যা হয়েছিল, গরুর মাংস, তারপর রোস্ট পলম, তার মধ্যে হালকা একটু গরমও ছিল। তো সব কিছু মিলিয়ে আমরা ফার্স্টে ভেবেছিলাম হয়তো বা গরম থেকে বা খাওয়া থেকে একটু অসুস্থ। যাই হোক, ওনাকে সবাই নিয়ে হসপিটালে নিয়ে গেল। আবারও দুলাভাই স্ট্রোক করলো। আজকে সবার আমার বাসায় ইফতারে দাওয়াত ছিল গতকালকে ইফতার করে, যেহেতু রোজা শেষ আর 2টা রোজা বাকি আছে, তো আজকে আমার বাসায় সবার দাওয়াত ছিল। বাট আল্লাহ হয়তো চায়নি, যে কারণে হোক এখন সবাই হসপিটালে দৌড়াদৌড়ি। সবাই তারপরও ওরা ছেলে মেয়ে আছে, ছোটো বোন আছে, আম্মু আছে, ওনাদের বললাম খাওয়ার জন্য। ভাইয়া, ছোটো ভাই সবাই হসপিটালে। আমার হাজব্যান্ডও ছিল সকাল থেকে। তো একটু আগে আসছে, একটু কাজ ছিল ওদের এখান থেকে, বাড়িওয়ালা সমিতি, মালিক সমিতি থেকে গরিবদের কিছু ঈদ সামগ্রী দিবে। তো সেই জন্য সে আসছে। আবার সে ইফতার করে আবার হসপিটালে চলে যাবে। তো প্রত্যেকটা ঈদে আসলে আজকে কয়েক বছর যাবতে আমাদের কোনো না কারো কোনো সমস্যা হচ্ছে। আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যেন আমার দুলাভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে আসে। সবার কাছে এই দোয়া চাই। সবাই মন থেকে আমার বড় দুলাভাইয়ের জন্য দোয়া করবেন। ওনার এক ছেলে এক মেয়ে, তারা যেন তার বাবাকে আবার তাদের কাছে ফিরে পায়। যে আনন্দ নিয়ে উত্তরা থেকে টঙ্গীতে আসলাম যে সবাই একসাথে ঈদ করব, সেটা হয়তো বা আর ওইভাবে হবে না, যেহেতু সবাই হসপিটাল আর বাসায় দৌড়াদৌড়ি করবে। বড় আপু তো দুলাভাইয়ের কাছে, ভাইয়াও থাকে, হয়তো চলে যাবে। আমার হাজব্যান্ডও হয়তো ঈদের দিন যেতে পারে হসপিটালে। রোজার একদিন আগে মেজু খালা মারা গেল। এখন ঈদের ঠিক 2 দিন আগে বড় দুলাভাইয়ের এমন একটা অবস্থা। আসলে সবারই মন মানসিকতা এখন খুবই খারাপ। তারপর আজকে দুলাভাই আপুর নাই বা অনেকে আসবেন, ওর মেয়ের হাজব্যান্ডকেও দাওয়াত দিয়েছিলাম, তো ওনারাও আসবে না। তা আমরা যারা বাসা যে কজন আছে সে করার জন্য ইফতার তৈরি করতেছি। আসলে মন এত খারাপ যে কোনো কিছু করতে ইচ্ছেই করতেছে না। তো হাজব্যান্ডকে বললাম যে একটু তেহরিটা বসিয়ে দিয়ে তারপরে ও কাজে যাবে। গত ঈদে, কোরবানির ঈদে ছোটো বোনের মেয়েকে নিয়ে ও হসপিটালে ছিল, ওর হসপিটালে ঈদ করলো। রোজার ঈদে আমার একটা বড় সমস্যা ছিল কোনো রকম মানে ঈদ পার করা। তার আগের বছর বোনের শ্বশুর মারা গেল। মানে আমাদের 3-4 বছর যাবৎ এই ধরনের সমস্যা হচ্ছে। উপরওয়ালাই ভালো জানে আসলে এমন কেন হচ্ছে আমাদের ফ্যামিলিতে। তারপরে জীবনের নিয়মে চলবে, আসলে কারোর জন্য কোনো কিছু থেমে থাকবে না। এখন ইফতারি রেডি করে নিচ্ছি। ইফতারি করে সবাই দোয়া করব আল্লাহর কাছে যেন আমার বড় দুলাভাইকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে তার সন্তানদের মাঝে ফিরিয়ে আনে। ইফতারে অনেক কিছু করার ইচ্ছা ছিল, বাট আসলে এখন সেই ধরনের মন মানসিকতাও নেই। যতটুকু পারতেছি অতটুকুই করে নিব। আম্মু তো নিষেধই করেছিল কোনো কিছু যেন না করি। তারপরও লাস্টের রোজা আর ওনাদেরকে বলা হয়েছে, তো অনেকে আসবে না। আম্মু আসবে, ছোটো বোন আসবে, আর আমরা ভাইয়েরা তো নাই, সবাই হসপিটাল। ওর মেয়ের জামাইও আসবে না, তারাও হসপিটালে চলে গেল। তো হাজব্যান্ড ফাঁকে দিয়ে যে ওর যে আজকে ওরা বাড়িওয়ালা মালিক সমিতি থেকে গরিবদের ঈদ উপহার দিবে, তো সেটার আবার একটু আমার ছেলে ভিডিও করে আনলো, এখানে ঈদ উপহার দিবে তাদেরকে। তো সেটারই রেডি করতেছে। কাজে কিছু সময় আগে আসছে, শুধু এটা একটু দেওয়ার জন্য। তারপরে ইফতার করে আবার হসপিটালে যাবে। সারাদিন রোজা রেখে দৌড়াদৌড়ি করে ও একটু অসুস্থ হয়ে পড়লো।
ইফতার করার পর বলতেছে যে শরীর নাকি অনেক টায়ার্ড লাগতেছে। তাই বললাম যে একটু রেস্ট নিয়ে তারপরে দেন আবার যেও। তো সবাই মিলে ইফতার করে নিলাম। এখন একটু চা খাবো, তারপর একটু রেস্ট নিয়ে নামাজ পড়বো। নামাজ পড়ে আল্লাহর কাছে খাস দিলে দুলাভাইয়ের জন্য দোয়া করব। বড় আপু ফোন দিয়ে অনেক কান্নাকাটি করতেছে। কি বলবো, আপুকে আসলে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। কয়েক বছর আগে একবার স্ট্রোক করলো, এখন আবার সেকেন্ড টাইম। এখন সবাই ইফতার করে চলে গেল, হাজব্যান্ডে চলে গেল। এখন এশার নামাজ পড়ে তারাবির নামাজ পড়বো। তো আজকে এই পর্যন্তই। যদি কখনো শরীর মন ভালো হয় তখন হয়তো নতুন আর ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সবাই আমার বড় দুলাভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।